মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন বাবুন বাবু শুধু তো তার ভাই নন, তিনি পার্টিরও একজন কর্মী। তা আমরা যেমন পার্টির কর্মী, আমাদের আমাদের সবচেয়ে বড় অভিভাবক যিনি, তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়। তো তিনি আমাদের বকবেন, ধমক দেবেন, প্রয়োজনে কান মুলে দেবেন, এটা তো আমরা প্রত্যেকে, আমরা এটাও আমাদের কাছে আশীর্বাদের মতো। কংগ্রেসের কর্মীরা অধীর চৌধুরীকে আর মেনে নিতে পারছেন না। আর অধীর বাবুরও মুখ চোখ শুকিয়ে গেছে, কারণ তিনিও বুঝতে পারছেন 2024 লোকসভা নির্বাচনে অধীর বাবু পরাজয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রিপার্কেশন তার কর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে। কোথাও গিয়ে তাদের মধ্যে একটা ইন্টারনাল ব্যাপার হতে পারে, আমি আমাদের বাইরে থেকে এটা নিয়ে মন্তব্য করা উচিত না। তবে অধীর বাবু এবার হারের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, এটা তার এক্সপ্রেশন থেকে। শুনুন, রানাঘাট, বনগা, এই কয়েকটা এলাকাতে বিজেপি হয়তো একতরফা কিছু মানুষকে বোঝাতে চাইছে, কিন্তু মানুষ আলটিমেটলি বুঝতে পারছে যে সিএ হচ্ছে এনআরসির একটা বড় ভাগ, আর এটা বিজেপির বিপক্ষে যাবে গোটা বাংলা জুড়ে। এবং অলরেডি আসামে দেখুন কি রিপার্কেশন শুরু হয়ে গেছে। হেমন্ত বিশ্ব শর্মা অলরেডি বলে দিয়েছে যে সিএ নাগরিকত্ব কাউকে দেবে না। তো হেমন্ত বিশ্ব শর্মা ঠিক বলছেন না শুভেন্দু অধিকারীরা ঠিক বলছেন? কে ঠিক বলছে? আমি তো ভীষণ পজিটিভ ফিডব্যাক পাচ্ছি দলের যারা কর্মীরা আছেন তাদের থেকেও, সাধারণ মানুষের থেকেও। আমি তো মায়ের মন্দিরে পুজো দিতে গেছিলাম, বর্গভীমা মায়ের মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর তো গোটা শহরের অনেকটাই প্রায় গাড়িতে করে আমাদের মেন পার্টি অফিস অব্দি এলাম। সেখানে রাস্তার দুধারে যে মানুষ দাঁড়িয়েছিলেন, তারা যেভাবে আমাকে আশীর্বাদ করলেন, আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি। দেখুন, এদের প্রত্যেকের সাথেই একটা পরিচয় পর্ব তো অফিসিয়ালি দরকার। যদিও এদের অনেকের সাথেই আমার আগে থেকেই পরিচয় ছিল, তারপরে একটা পরিচয় পর্ব হলো। রাজনৈতিকভাবে কিছু বক্তব্য আমাদের সিনিয়র নেতারা যারা আছেন জেলার, তারা রাখলেন। আমিও বললাম আমার যেটুকু আমার ক্ষুদ্র বুদ্ধিতে বলে যে সাধারণ মানুষের কাছে কোন কথাগুলো তুলে ধরা উচিত, সেই বক্তব্যগুলো রাখলাম। থেকে মোটামুটি ভালোই সবার সাথে আলাপচারিতা হলো, ভালো হয়েছে। দেখুন, নতুন ধারা বলতে মানে আপনি যদি স্লোগানের কথা কিছু বলে থাকেন, এখনো সেরকম কিছু ভাবিনি। তবে আশা করি চলতে চলতে মাথায় চলে আসবে, কারণ এরকম জিনিস তো আর কষ্ট করে ভেবে হয় না, মানে হঠাৎ করে যেটা মাথায় চলে আসে সেরকমই। নিশ্চিতভাবে যদি তমলুকের জন্য কোনো বিশেষভাবে স্লোগান ভাবি, আপনাদেরকে অবশ্যই জানাবো। তবে এখনো পর্যন্ত কিছু ভাবছি না। নতুন ধারা যদি বলেন, নতুন ধারা আমি ঠিক বলতে রাজি নই। আমার রুচি আমাকে বলে কাউকে ব্যক্তিগত পর্যায়ে গিয়ে আক্রমণ না করার কথা। শুভেন্দু বাবুরা আমাকে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করছেন, আমি তাদের পর্যায়ে নেমে তাদেরকে আক্রমণ করবো না। আমি অভিজিৎ বাবুকে শ্রদ্ধা জানাই, শুভেন্দু বাবুকে শ্রদ্ধা জানাই। শুভেন্দু বাবু আমাকে আজকে গতকালকে দেখলাম নর্দমা বলে অভিহিত করেছেন, আমি শুভেন্দু বাবুকে শুভেচ্ছা জানাই। তিনি আমাকে নর্দমা বলতে পারেন, আমি মনে করি মা বর্গভীমা তাকে সুমতি দেবেন, এইটুকু। এইটাই আমার মনে হয় আমাদের তরফ থেকে প্রচারের অভিমত থাকবে, যে আমরা আমাদের তরফ থেকে আমরা নিচে নামবো না। তুমি অধম, তা বলে আমি উত্তম হইব না কেন? দেখুন, রিকভারি করার জন্য অলরেডি আমাদের নেতৃত্ব বিভিন্ন জায়গাতে সাংগঠনিকভাবে যে যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে, যেগুলো পরিবর্তন করা দরকার বা যেগুলো চেঞ্জেস করা দরকার, সেগুলো আমরা এগোচ্ছি। স্বাভাবিকভাবে ব্যবধানটা তো কখনো কখনো কম বেশি যে কোনো ক্ষেত্রেই হয়। আমরা ধরুন দক্ষিণ কলকাতা 2009 যে মার্জিন, 2004 যে মার্জিন, 2019 মার্জিন তার চাইতে বেশি, কিন্তু তা বলে কি দক্ষিণ কলকাতা আমাদের দুর্বল আসন? এরকম নয়, মার্জিন কখনো আপ ডাউন হতে থাকে। আমাদের টার্গেট থাকবে আমরা সর্বোচ্চ মার্জিনেই যেন জিততে পারি, তার জন্য যা যা করার দরকার আমরা করবো। আর এটাও ঠিক, 2021 সালে শুভেন্দুবাবু যখন হঠাৎ করে চলে গিয়েছিলেন, তখন আমাদের মধ্যে অনেকেই আমরা একটা দ্বিধাগ্রস্ত জায়গার মধ্যে চলে গিয়েছিলাম। তার সাথে সাথে নিজেদের রিকভার করা সেখান থেকে পসিবল হয়নি। তার কারণ, যেহেতু তিনি গোটা জেলাটা প্রায় একনায়কতন্ত্রের মতো করে চালাতেন, মানে নিজেই একনায়ক ছিলেন এবং সেই তন্ত্রের মধ্যে সবাইকে বসিয়ে পুরোটা এরকম একটা সিস্টেমের মধ্যে চালাতেন, হিটলারি কায়দায় চালাতেন। ফলে তিনি হুট করে চলে যাওয়ার পরে একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটার এফেক্ট আপনারা 2021-এ দেখেছেন। তার পরবর্তীকালে আজকে 3-4 বছর যাবত আমাদের এখানকার নেতৃত্বরা প্রত্যেকেই তারা আত্মনির্ভর হয়েছে এবং প্রত্যেকেই তারা আজকে এমন জায়গায় সংগঠন নিয়ে দাঁড় করাতে পেরেছে। শুভেন্দুবাবু যেই জায়গায়, তার কাছে আমার মনে হয় দুর্ভিক্ষ। দেখুন, যে সমস্ত মানুষেরা শুধুমাত্র টিকিটের জন্য দলে আসেন, তাদেরকে স্রেফ ধান্দাবাজ মনে করি আমি, এর বাইরে আর কিছু না। টিকিট পেলে দলে আসবো, টিকিট না পেলে আবার প্লেন ধরে চলে যাবো। তো 2019-এ যা করেছিলেন হুবহু তাই করছে। এরকম ধান্দাবাজি নিয়ে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসটা করা যায় না, আর যে দলই করা যাক না। আমরাও ডবল ইঞ্জিনের পক্ষে কথা বলছি, কিন্তু আমাদের ডবল ইঞ্জিনটা একটু আলাদা। ওরা বলে দিল্লিতেও মোদি, রাজ্যেও মোদি, আমরা বলি ডবল ইঞ্জিন, রাজ্যেও দিদি, দিল্লিতেও দিদি। এটা আমাদের প্রচারের অভিমুখ।